আজকে যে কেকটা বানাবো, এই কেকটা ছিল একটা সময়ের প্রচুর পরিমাণে ট্রেন্ডি একটা কেক। কেক আর্টিস্টদের গ্যালারিতে ঢুকে একটু স্ক্রল করলেই এই কেকের ছবি পাওয়া যাবেই যাবে। এইটুকু আমি একদম শিওর দিয়ে বলতে পারি। কেননা প্রত্যেকটা মানুষই এই কেকের ডিজাইনটা করেছে এবং আমি জানি আমার চোখের সামনেও অনেকবার আসছে। শুধু কালার কম্বিনেশনটা একটু আলাদা রেখে বা শেপটা বেশিরভাগটাই স্কোয়ার শেপটা করে করছে। যাই হোক, আমার এই কাস্টমারটাও আমাকে স্কোয়ার শেপই করতে বলছিল। কিন্তু ইনসিডেন্টলি আমি রাউন্ড মলজের মধ্যে যখন কেকটা বেক করতে দিয়ে দিছি, তখন আমার মনে পড়ছে যে এই কেকটা তো স্কোয়ার শেপ ছিল। তো স্কোয়ার শেপ হলে কেকটা অনেক ভালো হয়। আমার এর আগে যেটা করা হয়েছে ওটা স্কোয়ার শেপই ছিল। আমি পরে আমার কাস্টমারকে জানাইলাম যে, "আপু, আমি তো এটা রাউন্ড শেপ করে ফেলছি।" পরে উনি বলছে, "না, কোনো সমস্যা নাই।" আপুর একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে কেকটা যেন অনেক বেশি ফ্ল্যাট হয়। আও সাধারণত বার্থডে পার্টির জন্য কাস্টমাররা ২ টা করে কেক অর্ডার করে। একটা থাকে যে সার্ভিং এর জন্য, যাতে প্রত্যেকটা যারা গেস্ট আসবে সবাইকে সুন্দর মতো সার্ভ করা যায়। একটু ফ্ল্যাট হবে, শিট কেক আরকি যেটাকে বলে। আর আরেকটা থাকে থিম কেক, যে যার বার্থডে তার পছন্দ অনুযায়ী ছোট্টখাট্টো একটা কেক থাকবে, সেটা যেন ছবি তোলার জন্য আরকি পারফেক্ট হয়। তো ইনিও আমাকে ২ টা কেক অর্ডার করছিল। একটা ছিল পিঙ্ক কালারের মধ্যে ক্রাউন কেক। আর এটা আরেকটা ছিল যে এইটা যেটা আমি বানাচ্ছি, এটা মোটামুটি ৩.৫ পাউন্ডের মতো কেক ছিল এবং কেকটা ছিল অনেক বড়। আর এই কেকের ফ্লেভার ছিল ভ্যানিলা ফ্লেভার। আর আমার পেজের ভ্যানিলা ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, চকলেট ফ্লেভার, এই ফ্লেভারগুলো আসলে অনেক বেশি মজা হয়। এগুলোর রিভিউগুলো এত ভালো পাই আমি, মাশাআল্লাহ। রিভিউগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এই কেকের মেইন আকর্ষণ কিন্তু এই রোজেটগুলা। আমি ১২৪ নজেল দিয়ে এই ফ্লাওয়ার গুলা করতেছি। অনেকেই প্রশ্ন করবে যে নজেল কি ছিল, নজেল কি ছিল? আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম। আর এই নজেল দিয়ে ফ্লাওয়ার, চেরি ফ্লাওয়ার আর অনেক রকমের ফ্লাওয়ার করা যায়। একটু সুন্দর মতো ট্রাই করলেই হয়। আর এই কালারটা লাল কালার যেটা, এটা তো শুধুমাত্র লাল কালার দিয়ে আনছি। একটু বেশি পরিমাণে লাল কালার দিছি। আর যেই কালারটা ইউজ করছি সেটার ব্র্যান্ড ছিল হচ্ছে ট্রান্স। তো ট্রান্সের অয়েল বেস কালারটা ইউজ করলে খুব সুন্দর একটা কালার আসে। তো কিছু পাতা-টাতা দিয়ে দিলাম, ফুলের মাঝখানে একটু পাতা না দিলেই না। তারপর একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ক্রিম নিয়ে, পাইপিং ব্যাগের মাথাটা সামান্য কেটে নিয়ে আমি একটু এই যে আঁকিবুকি করে দিচ্ছি। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেমন। আর এই ডিজাইনটা আমার মনে হয় না যে কেউ করা বাদ আছে। একটা সময় কিন্তু এই ডিজাইনটা প্রচুর পরিমাণে চলতো। এখনো মাঝে, মাঝে আমার কাস্টমাররা এই ডিজাইনটা চুজ করে থাকে শিট কেক হিসেবে আরকি। একদম ফ্ল্যাট কেক হিসেবে এই ডিজাইনটাই চুজ করে থাকে। আর লাস্টলি আমি কেকের উপরে একটু গোল্ডেন কালারের পার্ল আর হোয়াইট কালারের পার্ল বসায় দিলাম। আপু আমাকে যে কেকটা রেফারেন্স পিকচার হিসেবে দিয়েছিল, ওই কেকের ওপরে একটু ফন্ডেন্টের ওয়ার্ক ছিল। ওই ফন্ডেন্ট কেকের উপরে বসিয়ে ওটার উপরে আর কি লিখা ছিল, এটা আমার আরকি খেয়াল ছিল না। যার কারণে করা হয় না। আমি বোর্ডের উপরে বার্থডে উইশ নোটটা লিখে দিয়েছি। তারপর আপু এই কেকের ছবিটা দেখে অনেক বেশি খুশি হয়েছে। আর কেকের ফ্লাওয়ারগুলো তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হইছে। আর আমরা ফুল ঢাকা সিটির মধ্যে কেক হোম ডেলিভারি করে থাকি। চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আর আজকের এই কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।